নমস্কার ভিউয়ার্স। তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে একটা হাজির হয়েছি। এখানে দেখাবো ক্লাস 10 কোষে দেখি 1.4। ক্লাস 10 কোষে দেখি 1.4 থেকে যে আমি অঙ্ক দেখাবো, এগুলি খুব জটিল অঙ্ক। শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে বাস্তব বীজ থাকলে বলে সমাধান করে দেখাইয়ে বীজগুলি বার করতে হবে। তো অঙ্কগুলি করার আগে ঘাবড়ালে চলবে না, বা এই অঙ্কগুলির লেখাটা দেখে যে দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ থাকলে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি, এই লেখাটি দেখে ছেলেরা সব ঘাবড়ে যায়, কীভাবে করবো, কোনো কুল কিনারা খুঁজে পায় না। তো এখানে ঘাবড়াবার কিছু নেই, বা হতভম্ব হয়ে গেলে আর চলবে না। তো আমি একটা অঙ্ক কষে দেখাচ্ছি কী করে করা যায়, সেটা আশা করি ভালো করে দেখলে অবশ্যই এগুলি পারা যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 2 দাগে 1 অঙ্ক, যেখানে বলা আছে 3x² প্লাস 11x মাইনাস 4 সমান 0। এখানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করতে হবে এবং বাস্তব বীজ থাকলে সমাধান করতে হবে। তো এখানে a সমান 3, b সমান 11, c সমান মাইনাস 4। অতএব b² মাইনাস 4ac সমান 11² মাইনাস 4 ইন্টু a ইন্টু c অর্থাৎ মাইনাস 4। সমান 11 11 121 মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 3 সমান 48 সমান 8 আর 1 9 4 2 6 169 13 13 169। অতএব এটাতে বাস্তব বীজ আছে। অতএব এই দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ আছে। তো এখানে সমীকরণে যে বাস্তব বীজ আছে, তো বাস্তব বীজটি দেখাতে হবে। তো বীজগুলি হলো তো বীজগুলি কি আমরা জানি, মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তো সমান মাইনাস বি অর্থাৎ মাইনাস 11
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ 11 স্কোয়ার মাইনাস 4 এ অর্থাৎ 3 সি অর্থাৎ মাইনাস 4। এটা অতটাও না নিলেও হবে, এটা যেটা একবার বার করা হচ্ছে 169, সুতরাং এখানে একবারে 169 লিখে দিলেই হবে, পুরোটা না লিখলেও হবে। একবার বার করা আছে 169, 169 লিখলাম বাই 2 এ অর্থাৎ 2 ইন্টু 3 সমান -11 প্লাস মাইনাস 169 বর্গমূল 13 বাই 3 গুণে 6। সমান -11 একবার আর প্লাস 13 একবার বাই 6 সমান প্লাস 13 থেকে 11 বাদ দিলে 2/6 সমান 1/3। এটা একটা বীজ হলো। আর একটা অথবা -11 -13 বাই 6 -11 -13 -24 বাই 6 সমান -4 4 6 24 তো -4। সুতরাং এই সমীকরণের বীজদ্বয় -4 ও 1/3। এই সমীকরণের বীজদ্বয় -4 ও 1/3। তো ভিউয়ার্স, ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন অঙ্কগুলি কেমন হচ্ছে। তোমরা যত কমেন্ট করবে তত আমার অঙ্ক করতে আরও বেশি উৎসাহিত বোধ করবো। তো কোনো জায়গায় কারো কোনো অসুবিধা হলে বা কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আমি আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।